রায়গঞ্জ জেলা পুলিশ পক্ষ থেকে অনেক নতুন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসগুলো যেটা নেওয়া হয়েছিল সেটা ইনোগ্রেশন করা হয়েছে। উত্তর দিনাজপুরে একাধিক ছিলেন রায়গঞ্জের পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার সহ জেলার অন্যান্য পুলিশ কর্তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইজি জানিয়েছেন, প্রথমেই তিনি করণদিঘি থানার অধীনে একটি ব্যারাক এবং সেই সঙ্গে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের ট্রাফিক কন্ট্রোলে ওসির নবনির্মিত রুম উদ্বোধন করেন। তিনি জানিয়েছেন, রায়গঞ্জ পুলিশ জেলার অধীনে পুলিশ সুপারের নেতৃত্বে ভালো কাজ হচ্ছে। পুলিশ কর্মীদের শারীরিক ফিটনেসের দিকে নজর রাখা হচ্ছে। একটা উইমেন্স ব্যারেক উদ্বোধন করেছি। এছাড়া ওখানে একটা ট্রেনিং রুম আছে, ট্রেনিং কাম কনফারেন্স হল, ওটা রিনোভেশন করা হয়েছে। আর লাইনে মাল্টি জিম আমরা আজকে ওপেন করলাম। এছাড়া বিন্দোল এক খুব ভালো পদক্ষেপ জেলা পুলিশ পক্ষ থেকে নেওয়া হয়েছে। ওখানে একটা মাঠ ছিল, ওখানে ওপেন এয়ার জিম কাম পার্ক ওটা জেলা পুলিশ থেকে তৈয়ার করা হচ্ছে। এবং এছাড়া আমাদের এখন আমাদের যে থানা আছে রায়গঞ্জ থানা, ওখানে বি কিছু কিছু প্রজেক্ট আছে, এরপরে আমি ইনোগ্রেট করব। তো এই যেহেতু আপনারা জানেন রায়গঞ্জ নূতন জেলা হয়েছে, বাইফার্কেট করে আমাদের ইসলামপুর আলাদা পুলিশ ডিস্ট্রিক্ট করা হয়েছে। তো এখানকার যে পরিকাঠামোগুলো আমি দেখছি যে এখনকার যে এসপি সাহেব আছেন ওনার নেতৃত্বে অনেকই ভালো এখানে পরিকাঠামোগুলো ডেভেলপমেন্ট হয়েছে। আর আমাদের যে মেইন অবজেক্টিভ এটা আছে কি আমাদের যারা আমাদের পুলিশ পার্সোনাল থানাতে কাজ করছে অথবা अन्य रकम ডিউটি করছে তাদেরকে একটু ভালো পরিবেশ প্রদান করা, থাকার জন্য যেরকম আমি বললাম লেডি ব্যারেক তোরা তৈয়ার করা হয়েছে। এখানে আমরা মাল্টি জিম তৈয়ার করেছি। আমাদের একটি এখন পুলিশের একটা কনসেপ্ট আছে ফিট কপ মাইনাটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে। এটা নেই কি ফিট কপ হলে কি আপনার খুব ভালো বডি বিল্ডিং করে বডি বানিয়ে দিচ্ছেন সেটা ফিট কপ, সেটা নেই। ফিট কপ আছে কি ওটা এমনি ফিট হবে, যে কোনো ডিউটি দিলে ও খুব ভালো করে কাজ করতে পারবে, সেই রকম ফিটনেস ওর থাকতে হবে। এছাড়া মানসিক দৃষ্টি থেকে ওনাকে সুস্থ থাকতে হবে এবং প্রফেশনালি সাউন্ড থাকতে হবে। এবং যখন বিভিন্ন রকম আমাদের তো অনেক সময় ল অ্যান্ড অর্ডার হয়, ক্রাইস সিচুয়েশন হয়, ওখানে যদি ঠান্ডা মাথায় হয় প্রফেশনালি কাজ করতে পারে, ওটাই ফিট কপ। যে সাধারণ মানুষের সঙ্গে ভালো যোগাযোগ করতে পারে, ভালো করে কথা বলতে পারে, ওদের কথা ভালো করে শুনে কান দেবে শুনে তারপরে যে আইনগত পদক্ষেপ নিতে পারে, ওটা হচ্ছে আমাদের ফিট কপ। বাংলা বিহার সীমান্তে নিরাপত্তা নিয়েও এদিন বক্তব্য রাখেন আইজি। কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে বিহার পুলিশের সঙ্গে সব সময় সমন্বয়ে রক্ষা করে কাজ করা হচ্ছে, ট্রাফিকের দিকেও নজর দেওয়া হচ্ছে। স্টেট কোঅর্ডিনেশন আমাদের সঙ্গে পরস্পর হয়, যেহেতু অনেক ক্রিমিনালগুলো আছে যারা ইন্টার স্টেট লেভেলে কাজ করে, তো আমাদের কন্টিনিউয়াসলি কোঅর্ডিনেশনে থাকতে হবে। তারপরে ট্রাফিক মুভমেন্টগুলো আছে, যেহেতু আমাদের ন্যাশনাল হাইওয়ে যে আছে ওটা বিহার থেকে আগে ঢুকে যাচ্ছে, আবার ইসলামপুর আমাদের এরিয়াতে চলে আসছে। তো ট্রাফিক ম্যানেজমেন্ট, ইন্টার স্টেট ক্রিমিনাল গ্যাংস অথবা বিভিন্ন সময় আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। অনেক সময় যেহেতু বর্ডার আছে, আমাদের ইন্টার স্টেট বর্ডার আছে বিহার সঙ্গে, অনেক সময় হয় ক্রিমিনাল এখানে ক্রাইম করে ওদিকে চলে যায়, তো ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে হয়। তো আমরা এমনি পরস্পরই ওদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখি। সম্প্রতি রায়গঞ্জে পরপর বেশ কয়েকবার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এ প্রসঙ্গে আইজি জানিয়েছেন, ব্রাউন সুগার মূলত উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য থেকে সরবরাহ করা হয়, সেখান থেকেই এদিকে পাচার করা হচ্ছে। পুলিশ এখন অনেক বেশি সজাগ ও সতর্ক হয়েছে, তাই এই ধরনের মাদক উদ্ধারে সফলতা আসছে। মালদা জেলাতেও মাদক উদ্ধারে বিপুল সাফল্য পেয়েছে পুলিশ, পাচারকারীদের গ্রেপ্তারও করা হয়েছে। আমাদের ব্রাউন সুগার এইসব যে আছে অনেকগুলো মতলব উত্তর পূর্ব রাজ্য থেকে আসে, ওখান থেকে তারপরে বিভিন্ন জায়গায় যায়, হয়তো বিহার দিকে চলে যাচ্ছে অথবা ইউপি দিকে চলে যাচ্ছে, আর হয়তো আমাদের এরিয়াতে কনজামশনের জন্য আসছে। তো সেটা নেই কি এটা করিডোর হিসাবে করা হয়েছে, এটা আগেও ছিল, যেহেতু এখন পুলিশ আর সজাগ হয়েছে
ওর অ্যালার্ট হয়েছে, ওদের ইনফরমেশন নেটওয়ার্ক খুব ভালো হয়েছে, সেই জন্য এখন ওরা হয়তো বেশি করে রিকভারি করতে পারছে। স্যার কালিয়াচকের ক্ষেত্রে দেখা যায় যে মানে কালিয়াচক থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি প্রচুর এই মাদক আর কি এদিকে আসে, যারা ধরা পড়ে তারাও কালিয়াচকের বাসিন্দা, এবং ওখানে অনেক বেশি পরিমাণে মানে মালদার ক্ষেত্রেও আর কি অনেক বেশি পরিমাণে মাদক ধরা পড়ে, কেজিতে ধরা পড়ে। ওখানে একটা হিস্ট্রি আছে, ওখানে কিছু পুরানো ক্রিমিনালগুলো আছে যেখানে ওই এই ব্যাপারের সঙ্গে যুক্ত আছে। তো সেই জন্য কোনো রকম বিশেষ কোনো পদক্ষেপ নিশ্চয়ই আমাদের মালদাতেও কিন্তু আমি বলতে পারি লাস্ট 1 year আমরা উই হ্যাভ রিকভার্ড ড্রাগস ওয়ার্থ মোর দেন 100 crore রুপিস। ঠিক আছে, ওটা বেশিরভাগই কিন্তু মালদা থেকে রিকভার হয়েছে। ওখানে মোর দেন 100 দিস যে মাদক পাচারকারী ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। কেস মতলব এখন কেসগুলো ট্রায়ালে চলছে, ওদের যে ফাইন্যান্সিয়াল যে অ্যাকশন নেওয়া আছে, ওদের অ্যাসেটসগুলো অ্যাটাচ করা, ওটা সব কারওয়াই চলছে। RCTV সংবাদ, রায়গঞ্জ।